গুড ডে। আজকে আমরা আবার আপনাদের সামনে এসেছি লাভ ক্ষতির পরবর্তী অঙ্কগুলো নিয়ে। আজকের সর্বপ্রথম অঙ্ক যাওয়ার আগে সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন সবাই যেন নোটিফিকেশনটা পেয়ে যায়। তাহলে আজকের প্রথম অঙ্কটি চলে যাচ্ছে, প্রশ্নটি দেখছি। 20টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়। তাহলে আমরা এখানে 20টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তাহলে এখানে আমরা 15টি বিক্রি করছি আর 20টা কিনেছি। তাহলে তাদের যে মোট দাম হবে সেটা হবে কি সমান। তাহলে আমরা বলতে পারি 20 গুণ ক্রয় মূল্য সমান 15 গুণ বিক্রয় মূল্য। কেন? এখানে প্রশ্নই আমাদেরকে বলে দিয়েছে যে আমরা 20টি বস্তু ক্রয় মূল্য যত টাকা হবে 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হবে। তাহলে আমি 15টা বিক্রি করছি আর 20টা কিনছি, তাহলে তাদের যে টোটাল দাম সেটা হবে কি সমান। তাহলে এখান থেকে আমরা অনুপাত বের করতে পারি, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান। তাহলে 15টা ছিল আগে আর 20টা হয়ে গেল পরে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে। তো এই অনুপাতটা যদি আমরা কেটে নিই তা হবে 3 পাঁচে 15, 4 পাঁচে 20। ক্রয় মূল্য প্রথমে 3 আর 1, তাহলে কি হয়েছে 1 আমাদের লাভ হয়েছে। কত? 3-এর মধ্যে। তাহলে আমাদের কি হয়েছে লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ সমান হবে কত? 1 কতর মধ্যে? 3-এর মধ্যে, আর গুণ 100। তাহলে আমাদের লাভ পেয়ে যাব 100। 100/3, এখানে আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা সেটা কি করব পূর্ণ ভেঙে নেব। 3 3 3 9, 1/3 মানে 33 পূর্ণ 1/3। তাহলে আমাদের এই অঙ্কটা কোয়ান্টিটি বেস, মানে কি গণনার সময় যখন এরকম করবে আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে সেটা কোনটা বেশি বা কম বলেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিরকম করে পরিমাণ বলেছে সেটার উপরে। তাহলে আমরা এটা আশা করছি বুঝতে পেরেছি। এর পরের অঙ্কটিতে চলে যাব। প্রশ্ন, 15টি বস্তুর ক্রয় মূল্য 20টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে আগের মতো চলে আসছে আমাদের কি 15টি বস্তু ক্রয় মূল্যের যা দাম 20টি বস্তুর বিক্রয় মূল্যের যা দাম সেটা হবে সমান। তাহলে আমাদের লাভ বা ক্ষতি কত? তাহলে 15 গুণ ক্রয় মূল্য সমান 20 গুণ বিক্রয় মূল্য। 20 গুণ বিক্রয় মূল্য। তাহলে আমরা অনুপাতটা যদি আর একটু ডিটেলসে বলি, আমি ক্রয় মূল্য রেখে দিলাম, এদিকে নিয়ে আসলাম বিক্রয় মূল্য, এদিকে ছিল 20 আগে থেকে, তারপরে হলো কত 15, কাটাকাটি করলাম 4 5 20, 3 5 15 মানে 4/3, বা ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 4/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য প্রথমেরটা বড় আর শেষেরটা ছোট। তাহলে আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছে। কি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে, কম মানে কি -1, তার জন্য কি হয়ে গেল আমাদের ক্ষতি। তাহলে এই অঙ্কটাতে আমাদের হচ্ছে কি ক্ষতি। তাহলে আমরা শতকরা ক্ষতি বের করতে পারবো, শতকরা ক্ষতি বের করতে পারবো সমান পেয়ে যাবে 1 কতর মধ্যে 4 ভাগের মধ্যে গুণ 100, 4 25 100 সমান 25%।
10%। তাহলে আমরা বারবার করে দেখছি যখন কোয়ান্টিটি, যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর যখন দামের কোনো সমান থাকবে, তখন আমরা এইভাবে অনুপাত করে করে করতে পারবো। আশা করি এইভাবে সহজে শর্টকাট ট্রিকগুলো যদি ব্যবহার করি আমরা প্রশ্নটা বুঝে, তাহলে আমাদের অনেক পরীক্ষার সময় বাঁচবে আর প্র্যাকটিস বারবার করতে থাকবে। এরকম অনেক অঙ্ক আছে যেগুলো সহজে এরকম পদ্ধতিতে হয়ে যাবে। এরপরের প্রশ্নটা চলে যাওয়ার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেয় বা ফেসবুক পেজটা ফলো করে নেয়। 3 নম্বর প্রশ্ন, 20টি বস্তু বিক্রি করলে দুটি বস্তুর ক্রয় মূল্যে সমান লাভ হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তাহলে এটা হচ্ছে এর আগের অঙ্কগুলো হচ্ছে একটু আলাদা, কারণ এখানে কিন্তু কারোর সমান বলেনি, কিন্তু ঘুরিয়ে বলেছে। কেমন? দুটো কথা, 20টি বস্তু বিক্রি করেছে, তাহলে দুটি বস্তুর ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তাহলে আমাদের 20টি বস্তু যদি বিক্রি করি তাহলে দুটি লাভ হয়, তাহলে 20টি আর দুটি কটা হয়ে যাবে? 20 আর 2টা হয়ে যাবে কত? 22টা। তাহলে 22টার কি হয়ে যাবে? ক্রয় মূল্য সমান হয়ে যাবে। কেন কি? ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে কটা? দুটা। তাহলে কি হয়েছে? লাভ হয়েছে কটা? দুটা। তাহলে আমরা আগের মতোই যদি আমরা করতে যাই, তাহলে বস্তুর ক্রয় মূল্য কটা হবে? তাহলে 20টা বিক্রি করেছি আর দুটা লাভ হয়েছে, তাহলে 20টা আর দুটা কত? 22টা। কার সমান? ক্রয় মূল্য যা দাম হবে, আর এটা কার সমান হবে? 20টি আমরা যে বিক্রি করেছি তার বিক্রয় মূল্য। কেন কি? এখানে 20টি বস্তু বিক্রি করলে পারে, আমরা 20টা বস্তু বিক্রি করেছি, কিন্তু দুটি বস্তুর ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তার মানে কি এর মধ্যে কি আছে? লাভটাও ঢুকে আছে। তাহলে সেই লাভটা কোথায় যোগ হবে? দুই ক্রয় মূল্যেরই হবে। ক্রয় মূল্য 20টা আর দুটা কটা? টোটাল 22টার যে ক্রয় মূল্যের দাম 20টা বিক্রয় মূল্যের দামের সমান। কিন্তু এর আগে সহজে বলেছিল, এখানে একটু ঘুরিয়ে বলেছে। তাহলে আমরা করতে পারি আগের নিয়মে, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান 20 বাই সমান কত হয়ে যাবে? 10/11। 2 দিয়ে কাটলাম। তাহলে আমাদের অনুপাত করলাম, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 10/11। তাহলে ক্রয় মূল্য প্রথমেরটা, বিক্রয় মূল্য পরেরটা। তাহলে আমাদের সেটা কি করতে হবে? দেখতে হবে বেশি আছে না কম। তাহলে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি আছে, তাহলে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। কত হয়েছে? 11 বিয়োগ 10 সমান কত? 1। কার মধ্যে? 10-এর মধ্যে। তাহলে আমাদের কি করতে পারি? লাভ 1 কত? ক্রয় মূল্য যখন 10, তাহলে আমরা শতকরা লাভ সমান 1/10 গুণ 100। একটা শূন্য কেটে গেল, 10%। তাহলে নিমেষে অঙ্কগুলো এইভাবে করলে, নিয়মটা ফলো করতে হবে আর প্রশ্নর ধরনটা জানতে হবে আমাদেরকে কি বলতে চেয়েছে, তাহলে আমাদের নিমেষেই সহজ করে হয়ে যাবে। আবার বলে দিচ্ছি একটা রিভিশনের মতো করে অঙ্কটা। প্রশ্ন বলেছে 20টি বস্তু বিক্রি করলে দুটি বস্তু ক্রয় মূল্যের সমান লাভ হয়, তার মানে কি লাভ হয়েছে কটা? দুটা। কার? ক্রয় মূল্যের সমান। তার মানে কি 20টা বিক্রি করে যে দাম পেয়েছি, দুটা ক্রয় মূল্যের দামের বেশি পেয়েছি, তাহলে 20টা আর দুটা কটা হয়ে গেল? টোটাল 22টা। তাহলে ক্রয় মূল্যের সমান হয়ে যাচ্ছে। এর আগের অঙ্কগুলোতে ছিল আলাদাভাবে বলে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে বলে দেওয়া নাই। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা বের করলাম, দেখলাম
ক্রয় মূল্যেরটা কম, বিক্রয় মূল্যের অনুপাতটা বেশি, তাহলে আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে কতখানি, 1, কতর মধ্যে, 10-এর মধ্যে, তাহলে আমাদের 10% টোটালে লাভ হয়েছে। এইভাবে আমরা সহজেই করতে পারবো। আরো এই ধরনের অঙ্কগুলো নিয়ে আসছি, এর পরের অঙ্কে চলে যাব। 4 নম্বর প্রশ্ন, 10টি বস্তু বিক্রি করলে 3টি বস্তুর ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তবে শতকরা লাভ বা ক্ষতি কত? একই রকম এখানে 3টি কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে কি, মাইনাস। এর আগেও বলেছিলাম শুরু থেকে। তাহলে আমরা কটাই বিক্রি করছি, 10টি তো বিক্রি করছি, কিন্তু এখানে কি হচ্ছে, 3টি ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে কি, 10 থেকে বিয়োগ 3, এর সঙ্গে ক্রয় মূল্য যত টাকা হবে, ক্রয় মূল্যে যত টাকা হবে সেটি হবে 10টি বিক্রয় মূল্যের সমান। তার কারণ হচ্ছে 3টি এখানে কি হয়ে যাচ্ছে, 10টা যে বিক্রি করেছি তার মধ্যে 3টার ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে কি বিয়োগ করে দিব। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান 10/10 থেকে 3 বাদ দিলে 7। তাহলে আমরা অনুপাত করে নিব, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 10/7। তাহলে ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হয়েছে এখানে, ক্ষতি। কি হয়েছে, ক্ষতি। কত, 10 বিয়োগ 7 সমান 3। কতর মধ্যে, 10-এর মধ্যে 3টা আমাদের ক্ষতি যাচ্ছে। তাহলে শতকরা বের করব, শতকরা ক্ষতি সমান 3/10 গুণ 100। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 3×10 30, 3×10 30। তাহলে আমাদের শতকরা ক্ষতি হয়েছে কত, 30%। একদম নিমেষেই সহজেই পদ্ধতিতে এই অঙ্কগুলো আমাদের হয়ে যাবে। একদম নিয়মটা মনে রাখতে হবে, আমাদের দেখতে হবে প্রশ্নটা কি বলতে চাইছে। এখানে ক্রয় মূল্যের সমান, 3টি বস্তুর ক্রয় মূল্যের সমান বলেছে ক্ষতি, সেই ক্ষতির হিসাবটা করে আমাদের অনুপাত বের করতে হবে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যে অনুপাত বের করে আমাদের সহজেই অঙ্কগুলো শর্টকাট ট্রিকে হয়ে যাবে। তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, 20টি বস্তু বিক্রি করলে 5টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? এর আগের অঙ্কগুলো থেকে এটা হচ্ছে একটু আলাদা। এখানে বিক্রয় মূল্যের সমান বলে দিয়েছে, এবার পরিসংখ্যা সংখ্যা যদি বলে যায়, আরো একটি অন্যরকম ভাবে অঙ্কগুলো করা যেতে পারে। ডাইরেক্টলি ক্রয় মূল্যের বস্তুর সংখ্যা আর বিক্রয় মূল্য বস্তুর সংখ্যা যদি আমরা বের করি, তাহলে সহজে আরো হয়ে যাবে। তাহলে এখানে বলেছে কটা, বিক্রয় মূল্য কটা বস্তু বলেছে, 20টা। তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে পারি না, আমরা 20টা বস্তু বিক্রি করেছে, তার জন্য কটা, 5টা বিক্রি করার সমান কি হয়েছে, লাভ হয়েছে। তার মানে কি 20টা থেকে 5টা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কটা পাবো, 15টা। তাহলে কি হয়েছে, কিনের দাম মানে ক্রয় মূল্য ছিল, তাহলে তো 5টা লাভ হয়ে 20টা হয়েছে। তাহলে ক্রয় মূল্যের যে বস্তু ছিল, কটা বস্তু ক্রয় করেছিল, 15টা, বিক্রি করেছে কত, 20টা। কেন কি 5টা বিক্রয় মূল্যের সমান কি হয়েছে, লাভ হয়েছে। লাভ মানে কি বিক্রয় মূল্যের সঙ্গে যোগ আর ক্রয় মূল্য থেকে বিয়োগ। তাহলে পরিমাণটা আমরা সংখ্যাতে যদি বের করি, তাহলে এভাবেও করতে পারি, বিক্রয় করেছে কটা বস্তু, 20টা। তাহলে ক্রয় করেছে কটা, 20টার মধ্যেই বলে দিয়েছে, বিক্রয় মূল্যের মধ্যেই প্রশ্নে বলে দিয়েছে বিক্রয় মূল্যের সমান লাভ হয় কটা, 5টা। তাহলে 5টা কি করবো আমরা, বিয়োগ করে দিব। তাহলে আমরা কটা পেয়ে যাচ্ছি, 15টা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত, 15, বিক্রয় মূল্য কত হচ্ছে 20। তাহলে আমাদের কি হয়েছে, লাভ কটা হয়েছে, লাভ 20টা বিয়োগ 15 সমান কত, 5। সমান কত, 5। তাহলে শতকরা আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ বের করার জন্য লাভের পরিমাণ এবং কটা, 15টা সমান
গুণ 100। এবার কাটবো 5 3 15, আর কাটাকাটি যাচ্ছে না। 100/3%, তার মানে কি 33 পূর্ণ 1/3। 33 পূর্ণ 1/3 কি হয়েছে? লাভ হয়েছে। অঙ্কগুলো দেখে জটিল মনে হলেও খুবই সহজ, খালি আমাদের বুঝতে হবে কোনটা জিনিস বলেছে। এখানে 20টা বলেছে বিক্রি করেছে, তার মধ্যেই আছে কটা? 5টি বস্তুর বিক্রয় মূল্য সমান। তার মানে বিক্রি এখান থেকে 5টা যদি কমিয়ে দিই তাহলে সেটা পাবো কি? কিনারটা, মানে ক্রয় মূল্যের দাম। তাহলে আমরা এইভাবেও করতে পারি সংখ্যাগুলো। এখানে কিন্তু 10 20 শতকরা বেরোয়েছে কি সংখ্যাগুলোর উপরে। এইভাবে আমরাও আরো সহজেই একদম কম সময়ের মধ্যে করতে পারি। আবার বলবো, এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আরো সহজ পন্থা, আরো অনেক ধরনের লাভ ক্ষতির অঙ্ক আছে, সেগুলোও আলোচনা করব একটি একটি করে। এরপরে আমরা চলে যাব 6 নম্বর প্রশ্ন। 30টি বস্তু বিক্রি করলে 2টি বস্তুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতি? তাহলে আমরা বিক্রি করেছি কটা? বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের সংখ্যা, যে কিছু আমরা সংক্ষেপে লিখছি এই জন্য যে বিক্রয় মূল্যটা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বিক্রয় মূল্য কটা? বিক্রি করেছি কটা আমরা? 30টা। তাহলে ক্রয় মূল্য কটা হবে তাহলে? এর তুলনায় আমরা 30টা বিক্রি করেছি, কিন্তু দুটি বিক্রয় মূল্যের সমান কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে। তাহলে 30টা আর ক্ষতি, ক্ষতি মানে কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি কম, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি হয়ে যাবে? বেশি হবে। তাহলে বেশি কটা? কম বেশি দুটো। তার মানে কি আমরা এখানে 2 যোগ করে নিব। তাহলে আমাদের যদি 32টা ক্রয় মূল্য করা থাকতো বস্তু, তাহলে 30টা আমরা বিক্রি করতাম, তাহলে কটা? দুটো ক্ষতি। তাহলে আমরা এইভাবেও বের করে নিই। তাহলে আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি কটা? দুটা। তাহলে আমাদের শতকরা শতকরা ক্ষতি সমান 2/32 গুণ 100। 32 গুণ 100, কারণ এখানে দুটা ক্ষতি হয়েছে, কিন্তু কটা? সবসময় ক্রয় মূল্যের উপরে। এবার ক্রয় মূল্য কটা? 32টা। ক্রয় মূল্যের উপরে আমরা কি করি? শতকরা লাভ বা ক্ষতি আমরা বের করে থাকি। তাহলে 2 1 2, 16 দিয়ে 32, 4 4 16, 4 25 100। তাহলে কত পেলাম? 25/4। তার মানে এটা আমরা পূর্ণ করে নেব। কত? 25/4 এর পূর্ণ হবে 4 6 24 আর 1, তার মানে 6 পূর্ণ 1 4। 6 পূর্ণ 1 4। এইভাবে আমরা সহজে অঙ্কগুলো, এখানে সবসময় মাথায় রাখতে হবে বস্তুর কোয়ান্টিটি এখানে ধরছি আমরা। কি? কোয়ান্টিটি। কোয়ান্টিটির উপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এই জিনিসগুলো আমরা ধরছি, বারবার করে এগুলো হিসাব করছি। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক।